করি। আজ আমরা এমন এক অভিশাপের কথা জানব যা একটা দারুণ সুন্দর পরিবারকে চিরতরে অন্ধকারে গ্রাস করে নিয়েছিল। গভীর রাতে চারপাশ যখন একদম নিস্তব্ধ, তখন যদি হঠাৎ কানের কাছে একটা অশরীরী নারীকণ্ঠ ফিসফিস করে বলে ওঠে, যামিনী, আমি যামিনী, গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? একটা পুরো পরিবারকে কিভাবে এই একটা লাইন তছনছ করে দিয়েছিল সেটা সত্যিই শিহরণ জাগায়। তবে গল্পের শুরুটা কিন্তু মোটেও এরকম ভয়ানক ছিল না, বরং এর শুরুটা ছিল একদম ছিমছাম আর শান্ত। একটি সুখী পরিবার, রাজীব আর রিনার ভীষণ সুন্দর একটা সংসার। এই সপ্ত প্রাচীন ঘড়ি, এক মেঘলা সন্ধ্যার ঘটনা। একটা সরু গলির অ্যান্টিক শপ থেকে কাঠের ঘড়িটা কেনা হয়েছিল। ঘড়িটা কেনার পর দোকানদার যখন চাবিটা ঘুরিয়ে দিল না, পুরো ঘর জুড়ে অদ্ভুত সুন্দর মায়াবী একটা সুর ছড়িয়ে পড়ল। দোকানদার একটু রহস্য করে হেসে বলেছিল, এই সুরের নাম ফ্লাইট অফ দ্য ফিনিক্স। শুনতে একদম মন কাড়া, কিন্তু কে জানতো বলুন তো, এই দারুণ মোহনীয় সুরের আড়ালেই শতাব্দীর পর শতাব্দী ধরে ঘাপটি মেরে বসে আছে এক ধ্বংসাত্মক প্রাচীন অভিশাপ। ধীরে ধীরে ভারী হয়ে উঠল। ঘড়িটা বাড়িতে আনার পর কয়েকটা দিন কাটতে না কাটতেই দম বন্ধ করা একটা পরিবেশ তৈরি হতে শুরু করে। প্রথমত ওদের হাসি খুশি ছোট বাচ্চাটা একা একা বসে অদৃশ্য কারোর সাথে কথা বলতে শুরু করলো। এরপর একদিন সকালে বসার ঘরে হুট করে একটা লাল বেলুন দেখা গেল। মানে ওখানে বেলুন থাকার কোনো লজিকই নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই কাঠের ঘড়িটা থেকে হঠাৎ করেই নিজে থেকে বেজে উঠতে শুরু করলো সেই ফ্লাইট অফ দ্য ফিনিক্স সুর। একটু ভেবে দেখুন পরিস্থিতিটা। এই প্রতিটা ঘটনায় কিন্তু একটু একটু করে অজানা একটা আতঙ্ক তৈরি করছিল। এই ঘটনাগুলো যখন রিনাকে ভেতর থেকে একেবারে কুড়ে কুড়ে খাচ্ছিল, সে রাজীবকে সব খুলে বলে। কিন্তু রাজীব কি করলো? স্রেফ হেসে উড়িয়ে দিল। সে রিনাকে সান্ত্বনা দিয়ে বলল যে সে নাকি বড্ড ওভার রিয়াক্ট করছে, আর একা একা থাকতে থাকতেই নাকি মনে এসব ভয়ের বাসা বাঁধছে। হরর গল্পগুলোতে ঠিক যেমনটা হয় আর কি, একজন বিপদের আজ ঠিকই পায় আর অন্যজন সেটা পুরোপুরি অস্বীকার করে বসে। রাজীবের এই অবিশ্বাসটাই কিন্তু শেষে তাদের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। স্বামী স্ত্রীর মধ্যে রীতিমতো একটা মানসিক দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একদিকে রিনা, যার চোখের সামনে ঘটছে একের পর এক অদ্ভুত সব কাণ্ড, আর সে ভয়ে দিশেহারা। অন্যদিকে রাজীব, যে এই সব কিছুকেই নিছক মনের ভুল বা একাকিত্বের প্রভাব বলে ধরে নিচ্ছে। যোগাযোগের এই অভাব আর একে অপরের অনুভূতির প্রতি যে দূরত্ব, এটার কারণেই কিন্তু সেই অশুভ শক্তিটা আরও বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পেয়ে যায়। যামিনীর আগমন এবং অতি প্রাকৃত ভয়াবহতার চূড়ান্ত রূপ। রাজীবের ওই অবিশ্বাস আর রিনার কান্না কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি, কারণ মনস্তাত্ত্বিক ভয়টা এবার সরাসরি অতি প্রাকৃত ভয়াবহতায় রূপ নিল। একটু খেয়াল করলেই দেখা যায় কিভাবে চোখের পলকে একটা নিরাপদ আশ্রয়স্থল আক্ষরিক অর্থেই নরকে পরিণত হলো। ঘড়িটা কেনার মাত্র 4 দিনের মাথায় সেই অসম্ভব লাল বেলুনের আবির্ভাব। 14 নম্বর দিনে শুরু হয় ভয়ঙ্কর সব ভয়েস মেইল আসা, আর ঠিক 28তম দিনে এক ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাতে সব সীমা ছাড়িয়ে চরম পরিণতি নেমে আসে। ওই 1400 দিনের রাতের কথা ভাবলেই আসলে রক্ত হিম হয়ে আসে। রিনার স্মার্টফোনে হঠাৎ একটা আননোন নম্বর থেকে ভয়েসমেল আসে। কাঁপা কাঁপা হাতে সে যখন ফোনটা কানে ধরে, উপাস থেকে ভেসে আসে একটা অশরীরী ফিসফিসানি। ওই একটা ভয়েসমেলই তাদের বুঝিয়ে দেয় যে তারা যা ভাবছিল বিপদ আসলে তার চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, ওই ভয়েসমেলেই শুধু একটা মাত্র নামই শোনা যাচ্ছিল, যামিনী। প্রতিবার ফোন বাজে আর প্রতিবারই শুধু এই একটাই নাম সেই ভয়েসমেলে ইকো হতে থাকে। আর ঠিক একই সময়ে ঘরের সেই প্রাচীন ঘড়িটা নিজে থেকেই তার সেই অভিশপ্ত সুর বাজাতে শুরু করে। ভাবা যায় শুধু একটা নাম কিভাবে পুরো পরিবারের মানসিক ভারসাম্য একদম গুঁড়িয়ে দিয়েছিল। রিনা ডুকরে কেঁদে ওঠে ঠিকই, কিন্তু ততক্ষণে পালানোর আর কোনো পথ খোলা ছিল না। অবশেষে আসে সেই 28তম দিন, এক ঘোর অমাবস্যার রাতে। এতদিনের ফিসফিসানি, ভয়ের ইঙ্গিত সবকিছু মিলেমিশে একাকার হয়ে শুরু হয় এক নারকীয় খেলা। প্রথম ধাপেই পুরো বাড়িটা হঠাৎ করে ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। রাজীব আর রিনা ভয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। দ্বিতীয় ধাপে বাড়ির কোনো একটা অজানা অন্ধকার কোণ থেকে ভেসে আসে এক হিম শীতল কণ্ঠস্বর, যে ধীরে ধীরে সংখ্যা গুনতে শুরু করে। বুঝতে পারছেন তো, কেউ একজন তাদের সাথে একটা মরণঘাতী লুকোচুরি খেলা শুরু করেছে। এবং তৃতীয় ধাপে গোনা শেষ হতেই নেমে আসে চূড়ান্ত ধ্বংস। অন্ধকারে দাঁড়িয়ে কেউ গুনছে, 1, 2, 3। মুহূর্তটা একবার চোখ বন্ধ করে চিন্তা করা যাক। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু অন্ধকারের বুক ছিঁড়ে ভেসে আসছে এই গোনার আওয়াজ। স্বামী স্ত্রী আর তাদের ছোট্ট বাচ্চাটা অন্ধকারে প্রাণপণে একে অপরকে আঁকড়ে ধরে আছে, আর রীতিমতো থরথর করে কাঁপতে কাঁপতে অপেক্ষা করছে সেই গোনা শেষ হওয়ার। গোনা যখনই 10-এ গিয়ে পৌঁছায়, ব্যাস সবকিছু শেষ হয়ে যায়। রিনার বুক ফাটা আর্তনাদ আর বাচ্চাটার কান্না মিলেমিশে একাকার হয়ে যায় সেই অমাবস্যার নিকোষ কালো অন্ধকারে।
কিন্তু সবচেয়ে গা ছমছমে ব্যাপারটা কি জানেন? নেপথ্যে তখনও বিরামহীনভাবে বেজে চলেছিল সেই মায়াবী ঘড়ির অভিশপ্ত সুর, ফ্লাইট অফ দ্য ফিনিক্স। একটা সুন্দর সুখী পরিবারের হাসি চিরতরে হারিয়ে যায় এক অজানা পরিণতির গহ্বরে।